শোনা যায় এখন? দেখো তো। হ্যাঁ স্যার। চলো। দেখো, প্রথম হচ্ছে লেখো অনদ্যতনে লং। অনদ্যতনে লং। অনদ্যতন অতীতকাল অর্থে ধাতুর উত্তর লং লকার হবে। অনদ্যতন অতীতকাল অর্থে ধাতুর উত্তর লং লকার হবে। হুম পরে হচ্ছে লুং লং রিং সডু দাত্তহ, অর্থাৎ লুং লং অথবা রিং লকার যদি পরে থাকে তাহলে ধাতুর অট আগম হবে। হুম তাহলে ইতশ্চ, না আরেকটা আছে এর পূর্বে, থস থস থ নিপাম তন তন তামহ। টস থস থমিপম তান্তন তামহ, কি অর্থ? না, এর অর্থ হচ্ছে তস থস থমিপম তান্তন তামহ। ইট লকারের স্থানে আগত তস থস থ মিপ এই প্রত্যয়গুলির স্থানে থাম থম থ হম এগুলি আদেশ হবে। ঠিক আছে। আর একটা হচ্ছে ইতশ্চ। ইতশ্চ এর অর্থ কি? না, ইতশ্চ এর অর্থ হচ্ছে ইট লকারের স্থানে আগত পরস্মৈপদী প্রত্যয়ে ইকারের লোপ হবে। সংযোগান্তস্য লোপঃ, অন্তবর্ণের লোপ হবে।
সংযোগের অন্তবর্ণের লোপন। লেখা হয়েছে? হ্যালো। স্যার একটু বাকি। হুম। লেখা হয়ে গিয়েছে। হুম। লেখা হয়ে গিয়েছে স্যার। হুম। দেখো, এর আগে পর্যন্ত আমরা লট লকার করেছি, লট লং, এই লট লুট, লট লিট রিট করেছি। এখন লং লকার করছি। দুটো লকারের মধ্যে পার্থক্য কি বলো দেখি? হুম। দুটো লকারের পার্থক্য কি প্রিয়শ্রী? হুম, বলতে পারবে না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। অভিরূপ, কি পার্থক্য দুটো লকারের মধ্যে? স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। লং আর লং আর লট লকারের মধ্যে পার্থক্য কি? স্যার লট হচ্ছে বর্তমান কাল আর লং হচ্ছে স্যার অতীত কাল। আর কিছু? আর কিছু লংটা হচ্ছে ইত লকার, ইত, আর লট হচ্ছে টিত লকার। বুঝতে পেরেছো? লংটা কি লকার স্যার আরেকবার বলুন। লং লকারের কোনটা এক সংজ্ঞা হবে? লং লকারে কোন বর্ণটা এক সংজ্ঞা হবে? হুম। লং লকারে কোন বর্ণ এক সংজ্ঞা হবে? না, ওয়াকার। আবার উকার। তাহলে ককার ইত হলে কিদ বলে, পকার ইত হলে পিদ বলে, টকার ইত হলে টিদ বলে, তাহলে ওয়াকার ইত হলে কি বলবো? ইত। হুম। তাহলে লং লকারটা কিরকম লকার? স্যার ইত ইত লকার, লকার। ইত লকার, ইত লকার। আর লটটা লট লট হচ্ছে স্যার টিত লকার। টিত লকার, একদম। হুম। দেখো, প্রক্রিয়া আমাদের জানাই আছে কিভাবে হয়, সেভাবেই হবে। প্রথমে ভূধাতুর কি হবে? ভূবাদয় ধাতবঃ। বলে যাও। তারপরে ভূ লং ভূ লং সূত্র কি? পরোক্ষলিট। সূত্র অনর্ধতনে লং হবে। লং লকারের সূত্র কি? অনর্ধতনে লং। হুম। এখানে অনুবন্ধলোপ করলাম, ভূ ল, এরপরে কি সূত্র আসবে?
টি প্লাস জি। আচ্ছা গেছে তো অনেক ফোন, তাই তো ফোন করলাম আমি দেখলাম। দেখলাম। হুম, এরপরে কি সূত্র হবে? এবার তিপ্তস জি সিপ্তস্থ যে সূত্র আছে সেই সূত্রটা আসবে, ঠিক আছে? তিপ্তস জি সিপ্তস্থ ওই সূত্র এসে কি প্রত্যয় হবে এখানে? ভূ টিপ। উচিত। দেখো যেমন ভবতির মতো হয় সেরকম ভবতির মতোই হবে, সেম। টিপের সার্বধাতুক সংজ্ঞা হবে, বা এখানে এখানে একটা করতে পারো যে ওই লুং লং লিং ঢুকে দিতে পারো, এই সূত্রটা প্রয়োগ, লুং লং রিং শুয়াডু দাত্ত। এর অর্থ কি বলেছি? লুং লকার, লং লকার অথবা লিং লকার পরে থাকলে ধাতুর অট আগম হবে। লুং লং লিং, লুং লং লিং এই তিনটে লকার পরে থাকলে, এই তিনটে লকার পরে থাকলে ধাতুর অট আগম হবে। তাহলে অট আগমটা কোথায় বসবে? ধাতুর হবে, মানে এখানেও বসতে পারে আবার এখানেও বসতে পারে। কোথায় বসবে? অট, মানে একটা আগম হবে অট অট, এটা বসবে কোথায়? আগে না পরে বসবে? এখানে বসবে নাকি এখানে বসবে? আগে বসবে। আগে বসবে। কেন আগে বসবে? কারণ কি? টকার ইজ্জত। টক আর ইট যাচ্ছে। যদি টিট হয় তাহলে কোথায় বসবে? আগে বসবে। তাহলে হট ভু বলছে অন্য সময় দেখা হয়েছে, ফোন করছে না কেন, কি বলতো? না না, ওখানটা মাল আনতে বলছে না, কখন চলে আসার কথা। তাহলে দেখো এখানে অট ভূ টিপ হলো, এখানে অনুবন্ধ লোপ করলাম অভূ টিপ। এরপর দেখো টিপের সার্বধাতুক সংজ্ঞা হয় যেমন কিঞ্চিৎ সার্বধাতুকম সূত্র সার্বধাতুক সংজ্ঞা হলো, এবং কতরি সব দিয়ে সব এলো, অ ভূ সব, ছটাকে আমি অ করে দিলাম, মানে অ করলাম বলতে ওই ছটা অনুবন্ধ লোপ করে অ হয়ে গেল, ঠিক আছে, অটোমেটিক। এখানে এই সূত্র করে সার্বধাতুক প্রয়োগ সূত্র করে এখানে ওটা অভূ অভো অতি, অভো অতি এরূপ করে, আবার এচো ইয়াবায়াবাহ এই সূত্র প্রয়োগ করে, এগুলো সব জানা আছে আগে তাই এভাবে পেরিয়ে যাচ্ছি। অ ভ অব অ তি যোগ করলে অভবতি। দেখো বোঝা গেছে? অভবতি, এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। কারো কোথাও অসুবিধা আছে এতটা? কারোর কোথাও অসুবিধা আছে এতটা যতটা বললাম? না স্যার। হুম, এই যে টিপ প্রত্যয়টা কার স্থানে এসেছে, টিপ প্রত্যয়টা কার স্থানে এসেছে বলো দেখি?
হুম, লং এর লং এর স্থানে এসছে, মানে ইত লকারের স্থানে এসছে, ইত লকারের স্থানে এসছে। লং একটা ইত লকার। আর এই টিপ প্রত্যয়টা পরস্মৈপদী প্রত্যয় নাকি আত্মনেপদী প্রত্যয়, কোনটা? হুম, একবার বলুন প্রথমটা। টিপ প্রত্যয়টা পরস্মৈপদী নাকি আত্মনেপদী? পরস্ময় পদী। পরস্মৈপদী। একটা সূত্র দেখো লিখিয়েছি, ইতশ্চ। অর্থ কি ইতশ্চ? ইত লকারের স্থানে আগত পরস্মৈপদী প্রত্যয়ের ইকারের লোপ হবে। তাহলে ইকারের লোপ হবে না, ইত লকারের স্থানে আগত ইত লকার। বলছি অরুণ ফোন নিয়ে যায়নি, ফোন করছি পাচ্ছি না। তাহলে দেখো যে ইত লকারের স্থানে আগত যে পরস্মৈপদী প্রত্যয়, এই যে লংটা ছিল ইত লকার, লং এটা ইত লকার, আগেই আমরা বললাম, এই বিষয়ে বলেছি ইত লকার। আর সেই ইত লকারের স্থানে এসেছে তিপ, ঠিক আছে? তাহলে এই তিটা পরস্মৈপদী প্রত্যয়, তাই সেই পরস্মৈপদী প্রত্যয়ের ইকারের লোপ হবে। তাহলে অভবত ই, এই ইকারের লোপ হলে অভবত। দেখো বুঝে গেল হ্যাঁ কি না? অভবত, ঠিক আছে? হুম, ফোনই পাচ্ছিল, ফোন বেরিয়ে গেছে, অনেক ফোন হলো। একটা যে লরি, আমাদের পাশের ঘরটা আছে না, ও লরি চালায়, তুই একটু ওগুলো নেবে এখানে দিয়ে দিতে দেবো, তোমার দিন ওখানে প্রায় 55-60 টাকা আছে। ওই একটু ড্যামেজ বললে 220 করে দিয়ে দিবি। অল্প কমগুলো আছে বলবো, এগুলো আরো 10 বস্তা তোমার ভালো সময় দিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, এমনি ভালো তো ঢালাইয়ের জন্য না। হুম, ওই 2-3 বস্তা একটু বেশি আছে, তারপরে নর্মাল আছে। আচ্ছা ক্লাস দিচ্ছি আমি তো। তাহলে দেখো এই হচ্ছে অভাবত। এরপর এরপর একই প্রক্রিয়া হবে, তোমরা জানো। আরেকটা দেখাই এটা। ধরো এখানে কি হবে, এটা হচ্ছে লং লকারে, পরপর করবো আমরা। প্রথম প্রথম পুরুষ ও দ্বিবচনে, দ্বিবচনে অভবতাম। আচ্ছা এই রূপগুলো জানা আছে? এই রূপগুলো জানা আছে না জানা নেই? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। অভবতাম। দেখো ভূ, আমি একবারে স্পিডে করে দিচ্ছি, ভুবাদয় ধাতবঃ, ভূ লং অনদ্যতনে লং ভূ ল, ঠিক আছে? তি প্লাস ভি সূত্র দিতেন ভূ, কি হবে এখানে, কি প্রত্যয় হবে? 10। তস। তারপরে হচ্ছে লং লং লিং ষডু দাত্তঃ, ভূ টট ভূ তস, অনুবন্ধ লোপে অভূ তস। দেখো একটা সূত্র বলেছি, তস্থ স্থমিপাম তান্তন তামহ।
তস থস থমিপাম তান্তন তামহ কি অর্থ বলেছি বলো একটু শুনি, সূত্রের অর্থ কি বলেছি? ইত লকারের স্থানে আগত তস, থস, থ, মিপ এই প্রত্যয়গুলির স্থানে তাম, তম, ত, অম এইগুলি আদেশ হবে। তাহলে এখানে কি আসবে? এখানে তসের স্থানে তাম। 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 তাহলে তাহলে তস থস থ মিপাম তান তন তান তন তামহ অ ভু আম। এটা পরস্মৈপদী প্রত্যয়, সরি হিংসিত সারথ দিয়ে হিংসিত, একই একই সব মানে প্রসেস হবে। অভু সব অভু অম অভো অকাম। সূত্র দিয়ে এচো আবার সূত্র দিয়ে এখানে ভো এই যে ওকার, এই ওকারের স্থানে অবাদেশ হবে অ ভ অব অ তাম যোগ করলে অভব অভবতাম। ঠিক আছে, পরবর্তী কি রূপ আছে? মধ্যম পুরুষ বহু বচনে, তাই তো? অভাবন। কি হবে বলো? অভাবন। অভবন। অভবত নয়, অভবন। ঠিক আছে, অভবন। স্যার অভাবনই বললাম। আচ্ছা ঠিক আছে। ভূ ভূবাদয় ধাতবঃ ভূ লং অনদ্যতনে লং ভূ ল ভূ ল দীপ্তস ঝি ভূ। এখানে কি প্রত্যয় হবে লয়ের স্থানে? ঝি। 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 লুং লং ষডু দত্তঃ দেব ভূ হট ভূ ঝি। এখানে ঝি এর চিত সার্বধাতুকম দিয়ে অভূ সব ঝি অভূ অ ঝি। হুম, অ ভো অ ঝি অভ অব অ ঝি। এখানে ঝি এর স্থানে কি হবে? কোন প্রত্যয় আসবে ঝি এর স্থানে? ঝোন্ত সূত্রের দ্বারা অন্ত আদেশ। ঝন্ত সূত্র দিয়ে অন্ত আদেশ হবে, ঝন্ত সূত্র দিয়ে অন্ত। ঝন্ত সূত্র দিয়ে অন্ত আদেশ হবে। অন্ত ই। তাহলে অভব অন্তি, এখানে অত গুণে করে একদেশ হয়ে যাবে যে অভবন্তি। এখানে দেখো ইতস্য লাগবে, ইতস্য দিয়ে কি হবে? ইতস্য দিয়ে কি হবে? ইতস্য সূত্র দিয়ে কি হবে? করিয়েছি তো সূত্র। ইকারের লোক। বলছি ওরম চলে এসছে গো। তাহলে
তুমি তখন ওরকম গেছো না পুরো? আই বাবা, দাদা ঘর, দাদা ঘরে আছে নাকি? দাদা কথা, আমি তো ওই গেছে হয়তো আনতে। কার নাম্বারটা? ও যায়নি বলছে তো, গাড়ি নিয়ে যায়নি বলছে তখন। আমাকে তখনই বললো আমি বেরিয়ে যাচ্ছি। একটু নলডাঙাতে নিয়ে একটু নিয়ে যাবে। ওই যে ঢুকি যে মিষ্টির দোকানটা জানো তো, এই পাশে আমাদের গ্রাম মিষ্টির দোকানটা, পাঁচুর দোকানের অপোজিটে। না না, পিছে উঠলে তো, পিছে উঠেই দেখবে জাস্ট 10 ফুট গিয়ে একটা ডান দিকে একটা মিষ্টির দোকান আছে, ডান দিকে নিচে করে, ওর পাশে একটা দোকান আছে। কিংবা যদি মিষ্টি তো তাহলে ওই রসুলপুর সারথি। ঠিক আছে। দেখো তাহলে কি হয়, ইতার সাথে ইকার লোপ হয়ে গেল, এবং তাহলে ইকার লোপ হলে এখানে অভবন্ত এইরকম থাকবে, অভবন্ত। অভবন্ত এখানে দুটো সংযুক্ত বর্ণ আছে, কোন দুটো? অভ এখানে দুটো সংযুক্ত বর্ণ আছে, কোন দুটো সেই সংযুক্ত বর্ণ? সংযোগ বর্ণ এখানে কোন দুটো আছে অভবন্ত? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি আছি, দাঁড়াও, জাস্ট জয়েন হচ্ছে। দেখো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। নেটওয়ার্ক চলে গেছিল। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, লাইভ শেয়ারিং ইউটিউব অন ইউটিউব এটা কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, এই লাইভ শেয়ারিং অন ইউটিউব দেখাচ্ছে, আমাদের এখানে লিংক আসছে। ও এমনি স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ 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 স্যার।
বাস ঠিক আছে, কিছু করতে চলো। স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। কেন দেখা যাচ্ছে না? না না দেখা তো যাচ্ছে। দেখা যাচ্ছে তো, আমি তো শেয়ার তো করা আছে। একবার লেফটে জয়েন হয়ে চলে আসবে, দেখো। হুম দেখো তাহলে কি হলো না, ইতস্য করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখনো লেফট দেখা যাচ্ছে না? অভিরূপ দেখা যাচ্ছে? অভিরূপ একবার লেফট। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, ওদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে স্যার, মনে হয় ওদের নেটওয়ার্কের। তোমরা একটু জয়েন করো, একটু ইয়ে করে ওই। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে দেখো, ইতস্য করে এখানে আমি ইকারের লোপ করেছি। এখানে আমি বলতে চাইছি যে এখানে দুটো সংযুক্ত বর্ণ কি কি, এখানে সংযুক্ত বর্ণ কি কি? নয়তয়। নয়তয়। নয়। একটা সূত্র দেখো, সংযোগান্তস্য লোপঃ। সংযোগান্তস্য লোপঃ এর অর্থ কি? সংযোগান্তস্য লোপঃ, সংযোগের অন্তবর্ণে লোপ হবে। সংযোগের অন্তবর্ণের লোপ হবে। তা সংযোগের অন্তবর্ণের লোপ হবে, ঠিক আছে। এখানে এই যে নয়তয় যে সংযোগ আছে, এর অন্তবর্ণ কোনটা? ত। তকার। তুই এখনো যাসনি? কোথায় গেছি? মানে আমার গাড়ি নিয়ে আসনি তো? তোর কাকিমা বললো এই এখনো গাড়ি চাবি এখনো ঘরে আছে। আমি তো এই মাত্র ফোন করলাম, 2 মিনিট আগে। ওই ঘরে দাদা ছিল না, দাদা ছিল না, বলেনি? তাহলে রসুলপুরে নিয়ে চলে সারুল দোকান থেকে। হুম 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 হুম। তাহলে এখানে অন্তিম বর্ণ হচ্ছে তকার, ঠিক আছে। সেই তকারের লোপ হয়ে যাবে জাস্ট। অভবন ন ত, এখানে তকারের লোপ হবে, তাহলে অভবন। এটা হলো অভবন হলো। এরপরে দেখো, একটা সূত্র ওখানে লাগবে, তুমি লেখা হয়নি। সূত্র হচ্ছে, বলছি সূত্রটা। পরবর্তী হচ্ছে লং লকারে মধ্যম পুরুষে, এটা চলে যাবে মধ্যম পুরুষ। একবচনে কি হবে রূপ? অভব, বিসর্গ হবে, ঠিক আছে। অভব। দেখো, ভূ ভুবাদয় ধাতবঃ ভূ লং অনদ্যতনে লং অভূ ল না ভূ প্লাস ঝি অভূ ঝি লুং লং রিং ষডুদাত্ত। হ্যাঁ আচ্ছা, সরি, সিপ থস, সিপ সিপ, ঠিক আছে। অভূ অভূ সি। এখানে সি এর সার্বধাতুক সংজ্ঞা হলো সার্বধাতুক সংজ্ঞায়াম সপিচ। তাহলে অভূ সপ সি অনুবন্ধ লোপে অভূ অ সি সার্বধাতুক অর্ধ ধাতুকয়োঃ অভো অ সি। এখানে এতো ইয়াবা ইয়াবহ করে অ ভ অব অ সি
যোগ করলে হবে অভবসি। এখানে কোন সূত্র লাগবে? কোন সূত্র এখানে বলো, তোমরা বলো, আন্দাজ করে কি সূত্র লাগবে এখানে? ইতশ্চ লাগবে না? স্যার ইতশ্চ, হ্যাঁ, ইতশ্চ অভবস, এটা হয়ে গেল। এখানে সেই সসজুষ রু করে অভবরু, তারপরে অনুবন্ধ লোপে অভবর, অবসান সংজ্ঞায়াম বিসর্গে চ অভবঃ। ঠিক আছে, অভবঃ। এরপর হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচনে, তাই তো? কিরূপ হয়? অভবতম। এখানে এই রূপটা কপি হয়ে যাবে, এখানে অভবতমটা কপি হবে, সেম, শুধু একটা খালি প্রত্যয়টা চেঞ্জ হবে। প্রত্যয় চেঞ্জ হওয়ার পরে আদেশটা চেঞ্জ হবে, তাহলে আর কিছু, আর কোনো প্রক্রিয়া হবে না। প্রত্যয় চেঞ্জ হবে আর আদেশটা চেঞ্জ হবে, অভবতম। ভূ, তাহলে কি প্রত্যয় হবে এখানে? থস। থস। এখানে কি আসবে? থসের স্থানে কি? তম তম থসের আছে স্থানে তম। তম তম তম। আর কোনো প্রক্রিয়া হবে না, অভবতম। সেম হবে পরেরটাও। এখানে হচ্ছে তিপ্তস, যে সিপ্তস, থ, এখানে হবে থ। এখানে কি আসবে? থয়ের স্থানে ত। থ। অভবত। অভবত। পরে হচ্ছে অভবম। ভূ, ভুবা দয় ধাতবঃ, ভূ, লং অনদ্যতনে লং, ভূ, ল। এখানে ঝি করে আমি কি প্রত্যয় আনবো? লয়ের স্থানে কি মি। প্রত্যয়? মি। মিপ। তারপরে লং লং রিং ষডুদাত্ত করে অট ভূ মিপ করলাম, অট ভূ মিপ করে এখানে মি অনুবন্ধ লোপ করে দিলাম, মিপের মিপের সার্বধাতুক্য সংজ্ঞায়াম সপিচ অভূ সব মি অনুবন্ধ রূপে অভূ অমি সার্বধাতু পারধাতু কয়হ করে অভূ ভো অ মি এচো আবহ করে অ অব অ মি। এখানে আমি প্রত্যয় করলাম তস থস তস থস থ নিপাম তন 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 থামহ অভব অম।
অ ভ অব অ অম অ ভব অ অম অভবম। ঠিক আছে, অভবম হলো। পরে হচ্ছে লং লকারস্য উত্তম পুরুষ দ্বিবচনে অভবাব ইতি রূপম। অভবাব কিভাবে হবে এটাও? কি না, ভূ ভবাদয় ধাতবঃ ভূ লং অনদ্যতনে লং ভূ ল। এখানে আমি যদি লুং লং দিয়ে করি অট ভূ ল অভূ বস বস করলাম, বসের সার্বধাতুক সংজ্ঞায়াম ছপিত করে অভূ সব বস অনুবন্ধ লোপে অভূ অ বস পয় দিয়ে অভ্য অ বস এচো ইয়াবা ইয়াবহ করে অ ভ অব অ বস যোগ করলে অ ভবস। না, কি ব্যাপারটা হলো অভববস অভববস। এখানে দেখো একটা সূত্র ছিল অত দীর্ঘ জয়ী, মনে আছে? অত দীর্ঘ জয়ী, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওর অর্থ কি অত দীর্ঘ জয়ী? অত দীর্ঘ স্থানে জয়ী, আ হয়। হ্যাঁ বলো। অত দীর্ঘ জয়ী এর অর্থ অকারের কি? স্থানে আর হবে। হ্যাঁ, অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে, এটা হচ্ছে অর্থ। অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে, ঠিক আছে। অকারান্ত অঙ্গের দীর্ঘ হবে। তাহলে অকারান্ত অঙ্গ কোনটা? অভবাব অভবাবস, এরকম হয়ে গেল অভবাবস। একটা সূত্র আছে নিত্যম ইতঃ, ওটা লেখানো হয়নি, ওটাই বলছিলাম সূত্র লেখানো হয়নি একটা। নিত্যম ইতঃ ইট লকারের স্থানে আগত উত্তম পুরুষ প্রত্যয়ের বিদ্যমান সকারের লোপ হবে। ইট লকারের স্থানে আগত উত্তম পুরুষ প্রত্যয়ে বিদ্যমান উত্তম পুরুষ প্রত্যয়ের সকারের লোপ হবে। ইট লকারের স্থানে আগত যে উত্তম পুরুষ প্রত্যয়, সে উত্তম পুরুষ প্রত্যয়ের যে সকার তার লোপ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইট লকারের স্থানে আগত কোনটা? ইট লকার মানে হচ্ছে তোমার লং, তার স্থানে আগত উত্তম বস। উত্তম পুরুষ প্রত্যয় হচ্ছে বস, সেই বসের যে দন্তস্ব সেটা লোপ হয়ে যাবে। তাহলে অভবাব, এখানে প্রত্যয় লাগবে নিত্যম ইতঃ, এটা দিয়ে মানে লোপ হয়ে যাবে সকারটা। এখানে কিন্তু বিসর্গ হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে।
ইতি লং লকারস্য প্রক্রিয়া সমাপ্তা। আর অভবামও তো একই রকম হবে, ওটা তো আর করতে হবে না, এর জন্য সেম প্রসেসে হবে। ঠিক আছে।